হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেলিনা রহমান আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, খুবই মজার এবং লোভনীয় একটা জিনিস, চাপা শুটকি ভর্তা। হ্যাঁ, চাপা শুটকি ভর্তা। টুইস্ট হচ্ছে এর মধ্যে কাঁঠালের বিচিও আছে। কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি আমরা অনেকেই খাই, কিন্তু প্রবাসে তো আসলে সেরকম অ্যাভেলেবল থাকে না। এখানে চাইনিজ দোকানে আমি একটা ছোট কাঁঠালের ছোট পিস কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে 10-12টির মতো বিচি পেয়েছি। তো আমি ভাবলাম সেটা দিয়ে ওয়াই নট চাপা শুটকির ভর্তা করে ফেলেই। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা যেখানে আছে যে এই ভর্তাটা তো আমাদের দেশে আমরা শিলপাটা দিয়ে করি, কিন্তু আমি আজকে আপনাদেরকে শিলপাটা ছাড়াই এই ভর্তাটা করে দেখাবো। তো যেমনটি বলেছিলাম, কাঁঠালের বিচি আছে 10-12টি, শুটকি চাপা শুটকি নিয়েছি আমি এখানে 8টি। চাপা শুটকি কীভাবে পরিষ্কার করতে হয় সেটির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কাঁচামরিচ নিয়েছি প্রায় 15টির মতো, তবে ঝাল কম বেশি একটু বুঝে নেবেন আপনারা। রসুন নিয়েছি পুরো গোটা একটা, যে বড় বড় রসুনগুলো হয় সেগুলো। পেঁয়াজ কুচি আধা কাপ, কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, টুকরো টুকরো করে। লবণ যে যার স্বাদ মতো দেবেন, এবং রান্নার তেল আমার কয়েক ফোঁটার মতো লাগবে, সেটা কিভাবে সেটা আপনারা দেখবেন। এবং এরকম একটি হাম্বল দিস্তা, যে কোনো একটি হলেই হবে, সেটা স্টোনের হতে পারে, মেটালের হতে পারে, স্টেনলেস স্টিলের হতে পারে, পাথরের, যে কোনো কিছুর, এনিথিং, অ্যালুমিনিয়াম, কাঠের, যে কোনো ধরনের একটা হাম্বল দিস্তা হলেই হবে। এটা আসলে দেশে তো পাওয়াই যায়, আমি জানি, আমি আমেরিকাতেও দেখেছি, আমেরিকান দোকানগুলোতেও পাওয়া যায়, ইনফ্যাক্ট ওয়ালমার্টে পর্যন্ত পাওয়া যায়। সো আই হোপ আপনাদের এরকম একটা হাম্বল দিস্তা পেতে কোনো বেগ পেতে হবে না। কাঁঠালের বিচিগুলো প্রথমে কাঁঠাল খাওয়ার পরে সেটাকে ভেজা অবস্থাতে কিছু করা যায় না, তো সেটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে ওপরের দিকের যে সাদা চামড়াগুলো থাকে, যে স্কিনটা থাকে, সেটা খোসাটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভেতরে যে ব্রাউন যে স্কিনটা থাকে সেটা নিয়ে চিন্তা না করলে হবে, সেটা এর পরবর্তী স্টেপে সেটাও উঠে আসবে। তো হয়ে গেল অল্প কয়েকটা বিচি, সেটা পরিষ্কার করতে আমার সময় লাগলো না। একটু ধুয়ে নিয়ে সেটাকে পানিতে দিয়ে তারপরে চুলার আঁচ বাড়িয়ে সেটাকে অল্প পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। দ্যাটস ইট। সেদ্ধ করা বিচিগুলোকে এরকম নখ দিয়ে আঁচড়ে নিলেই কিন্তু যে ব্রাউন কালারের যে ওপরে যে পাতলা চামড়াটা থাকে সেটা উঠিয়ে নেওয়া যায়। যদি আপনাদের নখ না থাকে বা নখ ব্যথা করে এটা করতে, আর যারা হাত ব্যবহার করতে চান না, তারা ছুরি অথবা যে কোনো চামচ, ছোট চায়ের চামচ দিয়েও এটাকে এভাবে আঁচড়ে নিতে পারেন। অপরদিকে একটা ননস্টিকি ছোট প্যানে, ননস্টিকি এই জন্য বলছি, এটা হলে ভালো, তাহলে শুটকিটা ওয়েস্ট হবে না। ধোয়া শুটকি দিয়ে এখানে 2 টেবিল চামচ পানি এবং কয়েক ফোঁটা তেল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলাটা হাই হিটে থাকবে প্রথম দিকে, এবং পরে এটা মিডিয়ামে দিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট লাগবে এটাকে এরকম করে স্ম্যাশ করে এবং পুরোপুরি সেদ্ধ করে নিতে। ননস্টিকি হওয়ার কারণে এটা আর হাঁড়িতে লেগে থাকবে না। তো রসুন এবং কাঁচামরিচগুলো আমি একটু 2 মিনিটের মতো জাস্ট টেলে নিয়েছি। মরিচগুলোকে আপনারা ছোট ছোট 2-3 টুকরা করে দেবেন, তাহলে সেটা যখন ভেঙে নেওয়া হবে তখন আর সেটার চামড়াটা বেশি বেশি থাকবে না। তো সবার প্রথমে রসুনটা এবং মরিচটা এভাবে হাম্বল দিস্তাতে ছেঁচে নিতে হবে। এরকম উপর দিকে উঠে এরকম পড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে এরকম হাত দিয়ে একটুখানি ঢেকে নিলে ভালো হয়। যখন মরিচ এবং রসুনের মিশ্রণটা ওরকম দেখা যাবে, তখন অল্প অল্প করে কাঁঠালের সেদ্ধ বিচিগুলো দিতে হবে। 1-2টা করে দিলে ভালো হয়। এভাবে সবগুলো কাঁঠালের বিচি ওই মশলার সাথে পেস্ট করে নিতে হবে। এরপরে আমি সেই একই মিশ্রণের মধ্যে শুটকি যে আমি ভেজে উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটু আঠালো হয়ে যাবে, বাট এটা খুব ভালো করে একটু মিশিয়ে যখন এরকম দেখা যাবে তখন এটাকে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে।
একদম পরিষ্কার করে উঠিয়ে নেওয়ার দরকার নেই, কারণ আমরা এখন পেঁয়াজটাকে এখানে ভেঙে নেব। পেঁয়াজটা এরকম একটু ভাঙা ভাঙা করে নিতে হবে, একদম ভর্তা যেন না হয়ে যায়। এখন পুরো জিনিসগুলো সব বানানো হয়ে গেছে, তো এখন আমি ক্লিন করে এটা উঠিয়ে নিলাম। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট টাইম, আপনারা যদি লবণটা চেক করতে চান, লবণ প্রথম দিকে একটু কম দেবেন এবং এই মিশ্রণের সময়টাতে, এই যখন মেশাবেন সেই সময়টাতে লবণটাকে দ্বিতীয়বার একটু চেক করে নেবেন। যদি একটু কম মনে হয় আপনারা সামান্য একটু লবণ অ্যাড করে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল, সহজ এবং সুস্বাদু। টেস্টটা তো অসাধারণ, টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই। আমি কখনোই আমার কৃতজ্ঞতা স্বীকার করতে আমি কখনো ভুল করি না বা ভুলে যাই না। এটা যে এই হাম্বল দিস্তায় হাতে করে এভাবে বানানো যায়, এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখিয়েছেন। উনি যখন বেড়াতে আসলেন তখন বললেন, তুমি এত কষ্ট করে ভর্তা বানাও পাটা পুতায়, এটা তো আসলে এই কাঁঠালের বিচিটা না টেলে সেদ্ধ করে, এটা তো এই হাম্বল দিস্তার মধ্যে এটাকে এভাবে বানানো যায় এবং কাঁচা মরিচ দিয়ে, কারণ শুকনা মরিচ দিয়ে এটা হাম্বল দিস্তায় ভালো মতো হয় না। তো আমি এখনও কিন্তু পাটায় শুকনা মরিচ দিয়ে যে ভর্তাটা বানাই সেটা পাটাতেই বানাই। খুব শীঘ্রই আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা ব্যাপার, যারা কাঁঠালের বিচি পাচ্ছেন না এবং শুধু কাঁচামরিচ দিয়ে এই শুটকির ভর্তাটা করতে চান, সব প্রসেসিং সেম থাকবে, শুধু কাঁঠালের বিচিটা এখান থেকে উঠে যাবে এবং যেহেতু কাঁঠালের বিচি নাই সেহেতু রসুনের পরিমাণটা বা ঝালের পরিমাণটা একটু কমে যাবে। দ্যাটস ইট। যদি মনে হয় ভর্তাটা তো বানানো একদমই ওয়ান টুর ব্যাপার, তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে এনকারেজ করুন আমার চ্যানেলে ভিডিও দেখার। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।